হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই ব্লগ। তো আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো এখন যাচ্ছি হচ্ছে একটু সামনে, আর আমাদের আজকে আশেপাশের ওয়েদারটা দেখতে পারো, মানে অ্যাকচুয়ালি আমি ডুয়ার্স এরিয়াতে থাকি। তো সেখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে এবং ঠান্ডা খুব লেগেছে, এই জন্য আমি গলাতে একটা মাফলার লাগিয়েছি। এবং এই যে তোমাদের কালকের যে ভিডিও ছিল, আগের ভিডিওটা আর কি, সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে এন্ডকটা, সেই এন্ডকটা নিয়ে এখন একটু যাচ্ছি। তো হাইরোডের দিকে, যেদিকে ফরেস্ট, সেদিকে যাচ্ছি। তবে তোমাদের একটু ফরেস্টের সিনটা দেখাবো। তবে আজকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এবং কুয়াশা পড়েছে। আমরা কুয়াশা বলি এখানে, তুমি দেখতে পারো আশেপাশের সেগুলো প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তবে চলো, আর অন্যদিন তো ভিডিওগুলো ব্লগগুলো দেখো, ঠিক আছে। তবে মায়ের মন্দির তো পুজো দিচ্ছে, তবে অন্যদিন তো ভিডিওগুলো দেখো, ঠিক আছে, ব্লগগুলো দেখো। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে থাকে, ঠিক আছে। তবে সামনে থেকে একটা গাড়ি আসছে, দেখি। তবে আচ্ছা, গাড়িটা দাঁড়িয়েছে, হ্যাঁ, যাওয়ার জন্য, কারণ একটা ব্লগ করছে, খুব অসুবিধা হচ্ছে। গাড়িটা তবে কুয়াশা দিয়ে আছে না, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো আমি জানি না মোবাইলে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। আমার ঠান্ডা প্রচণ্ড লেগেছে। আর এনটকটা চালাচ্ছি, এনটকটা মানে খুবই ভালো, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার রাইডের জন্য ঠিক আছে, একটু লং রোডের জন্য ঠিক আছে। আর যেটা ডেস্টিনি ছিল, অ্যাকচুয়ালি ডেস্টিনিটা হচ্ছে তোমার শর্ট যে ইসেগুলো আছে না, শর্ট রোডগুলো, যেন আমাদের মেন রোড ফেড রোডগুলো, হ্যাঁ, তোমার মনে করো 10-20 কিলোমিটারের ভিতরে যেগুলো আশেপাশে, ধরো মানে করো রোজ আপ ডাউন কাজের জন্য, জবের জন্য ঠিক আছে। আর এনটক ফেন্টক যারা আছে, এটা এনটক কিন্তু 125 সিসির গাড়ি, তবুও কিন্তু টর্ক, মানে হ্যাভি টর্ক, প্রচণ্ড ভালো টর্ক। আর এইখানে দেখা হলো দুটো বন্ধু, তো ওরা যাচ্ছে কোথায়, কই কি যে। নমস্কার ভাই, ভালো আছিস তো? ঠিক আছে। তো গাইস চলো, রাইডের মজা নেই। তো আমি হাত দিয়ে ধরে ধরে মোটো ব্লগিং করছি গাইস। তো অ্যাকচুয়ালি হেলমেট মাউন্টের মধ্যে লাগালে পরে অনেকটাই ভালো হয়, হ্যাঁ, এবং তোমার কমফোর্টেবল ভাবে তুমি গাড়ি চালাতে পারবে। আর আমি ব্লগিং করতে করতে মোটো ব্লগিংও করছি, তো সের জন্যই আমার একটু অসুবিধা হচ্ছে। চলো আজকে তোমাদের আমাদের নদীর পাড়টা দেখাই, হ্যাঁ চলো। নদীর পাড়ে গিয়ে কেমন কুয়াশা পড়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি ওস বলা হয়, হ্যাঁ, সেটা দেখাচ্ছি চলো। আর অ্যাকচুয়ালি এই দেখো, আগে আমি দেখতাম কি হাত দিয়ে না, সরি, ধানগুলো কাটতো, মানে হাত দিয়ে কাটতো আর কি, কাঁচি দিয়ে, হ্যাঁ। তখন কোয়ালগুলো, মানে খেয়ারগুলো, যেটাকে অ্যাকচুয়ালি ধানের যে গাছগুলো থাকে, ধান মানে গাছগুলো যে থাকে, ওই গাছগুলো না অ্যাকচুয়ালি আর কি যখন কাঁচি দিয়ে কাটতো, তখন বাড়ি দিয়ে ধানগুলো ফেলে গাছগুলোতে গরু খাওয়াতো, হ্যাঁ, গরুকে খাওয়াতো। তো আমরা পোয়াল বলি এটাকে। তো এখন দেখি কি এটা অনেকখানি পড়ে থাকে, তো পড়ে থাকে। এটা এখন গরু মনে হয় খায় না, কে যেন আমাকে বলছিল সেদিনটা, যে এটা গরুকে দিলে না, গরু খায় না, একটু খায় না। এই জন্য ওইটাকে লাস্টের দিকে আগুন ধরিয়ে দিয়ে ওখানে সারও হয়ে যায় ক্ষেতের মধ্যে, হ্যাঁ। তো আমি সেটাই চিন্তা করছিলাম যে এটা কি আদৌ সত্যি গরুকে দিলে গরু খায় না, কেন গরুও দেখি আশেপাশে গরু 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 কোথাও ঘুরেও খায় না, হ্যাঁ, এটাই দেখি। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, এই পার থেকে ওই পারে দেখাই যাচ্ছে না, এত প্রচণ্ড করে কুয়াশা পড়েছে। আর আমি মানে খুব ঠান্ডার মধ্যে ভাবছি গাড়ি চালাতে, এতটাই ঠান্ডা গাইস ডুয়ার্স এরিয়াতে। কারণ আমাদের সামনেই বেশি দূর না, এখান থেকে 40 কিলোমিটারও না, হ্যাঁ, 25 কিলোমিটারও না এখান থেকে। 25 কিলোমিটার দূরে হচ্ছে তোমার পাহাড়। সেই পাহাড়গুলোতে তো
পাহাড়, সরি সামনেই পাহাড়। তো কিছু 150-200 কিলোমিটার পরে তো তোমার ইসে কী বলে দার্জিলিং, হ্যাঁ হিমালয় পড়ে গেল। মানে এখান থেকে স্টার্ট আর কি 25 কিলোমিটার তো আর আছে। এখানে বরফ পড়ে না হয়তো বা, ঠিক আছে, ওই তোমার 200 কিলোমিটার গেলে পরে আবার বরফ পড়া স্টার্ট, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এই এরিয়াতে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে বেশি পড়ে। হ্যাঁ, তো আমাদের আজকে নদীর পাড়টা দেখাই, নদীর পাড়টা কীরকম কুয়াশা পড়েছে। তো আজকে নদীর পাড়ের সিনটা তুলে দেখাবো। আর একটা জিনিস দেখবে গাইস, খুব মজাদার জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এখানে না বর্ষাকালে না প্রচণ্ড পরিমাণে জল হয়, ঠিক আছে। যখন জল হয় তখন জল যাওয়ার রাস্তাটা হচ্ছে কি এইটার ব্রিজ, যে একটা ব্রিজ আছে, দেখো ব্রিজটা কি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা মানে ব্রিজটা কিন্তু সোজা ছিল, এটা কিন্তু তেরা হয়ে গেছে ব্রিজটা। হ্যাঁ দেখো, তা ব্রিজটা এরকম খারাপ হয়ে গেছে, উঠে গেছে, মানে পড়ে গেছিলো ব্রিজটা, এটা দিয়ে ইউজ হচ্ছে, রিইউজ, ঠিক আছে। সো ব্রিজটা মানে একদম ভেঙে যায়নি, মানে পড়ে গিয়েছিলো বলছে, নিচে সাপোর্ট থাকে না, সাপোর্টটা না সরে গিয়েছিল, মাটির সাপোর্টটা, সেই জন্য পড়ে গিয়েছিল। দেখো এটার আবার কাটা সিস্টেমটা অন্যরকম, আগাগুলো কেটে নিয়েছে, গোড়াগুলো এখন রেখে নিয়ে আছে। হ্যাঁ, তো এটা কি গরু খাবে? মনে হয় খেতেও পারে। হ্যাঁ, এটা গরু খেতে পারে। তো অনেকগুলোর থেকে এটা আলাদা। তো গাইস, গ্রামের মধ্যে আর কি দেখাবো তোমাদের। তো এই হচ্ছে আমাদের ছোট গ্রাম। তো আসলে তোমরা যাদের যে ভিডিওগুলো দেখো গ্রামের, এই দেখো ভিডিও, ঠিক আছে, এগুলো পরিষ্কার করছে, এগুলোর মধ্যে মানে আলু লাগাবে, এখন আলুর দিন। হ্যাঁ, তো এখন এগুলোর মধ্যে আলু লাগাবে। ঠান্ডার দিনে গাঁদা ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়। এই যে হচ্ছে তোমার গাঁদা ফুলের গাছগুলো, গাঁদা ফুলগুলো খুব ভালো হয়। গাঁদা ফুলের নার্সারিও তোমাদের দেখিয়েছিলাম। আর তোমাদের বলেছিলাম যে ফরেস্ট দেখাবো, এখনই বলেছিলাম যে ফরেস্টে যাচ্ছি। তো হঠাৎ করে প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এই কারণেই, আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা বললো যে ওনার একটা দরকারি কাজ আছে। হ্যাঁ, দরকারি কাজ আছে, আমারও একটু দরকারি কাজ ছিল। তো খুবই দরকারি বলতে কাগজপত্র খুবই দরকারি। তো ব্লগের থেকে বেশি না, তবু তোমাদেরকে আজকে আমাদের সামনে নদীর পাড়টা দেখাচ্ছি। হ্যাঁ চলো, এটা ওই ফরেস্টের থেকে আশা করি ওটাও ভালো, এটাও সুন্দর। হ্যাঁ চলো, এটাকে দেখাচ্ছি। এখানে বসার জায়গা আছে এবং মনে করো রিল্যাক্সে কমফোর্টেবল বসতে পারবে এবং মাছও দেখতে পারবে। হ্যাঁ, এরকম নদী সবখানে থাকে না, ওদেরকে দেখাচ্ছি। আমি অনেক ব্লগিংয়ে দেখেছি যে নদী যে আছে, নদীগুলো একদম নোংরা টাইপের হয়, নোংরা টাইপের হয়। তো আমি তোমাদের নদী দেখাচ্ছি যে নদীটা একদম ক্লিয়ারলি জল আছে, পরিষ্কার জল আছে, ঠিক আছে। তার মধ্যে ঠান্ডার দিনে নদীর জলগুলো কেমন হতে পারে, কিন্তু পুরো প্রচণ্ড পরিমাণে হিট থাকে না, গরম। হ্যাঁ, নদীর জলগুলো, তো সেই জলগুলোই তোমাদের নদীতে দেখাবো এবং নদীর স্রোতটা, ঠিক আছে। আর আমরা যে এটা আছে, এটা হচ্ছে তোমার মানে এখান থেকে নিচা শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তা কোচবিহার আমাদের এখান থেকেও আরও অনেকটা নিচা। এই যে একটা ব্রিজ আছে, আগে একটা ব্রিজ ছিল, নৌকা ছিল, নৌকাটা ইয়ে করে দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে চলো ওই ব্রিজটা দিয়ে ওই পারে যাই। এক হাতের গাড়ি চালিয়ে যেতে পারবো নাকি, টেনশন, যদি পড়ে যাই গাইস একদম শেষ। এই যে নদীটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, নদীটা সুন্দর এবং কুয়াশা পড়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বাঁশের ব্রিজ, এইখানে আবার বর্ষাকালে নৌকা নামানো হয়। হ্যাঁ, এই পার থেকে ওই পার আসার জন্য। তো
এটা দিয়ে এখন পার হবো, পার হয়ে দেখবো যে এক হাতে চালাতে পারি কি পারি না, রিক্সে যেতে হবে পারে। আর এখানে নৌকা চালানো হয় তোমার বর্ষাকালের মধ্যে, ঠিক আছে। আর বর্ষাকালে মনে হয় চার্জটা রাখে যে কিনা চালায়, ঠিক আছে। আর এখন তো ব্রিজ হয়ে গেছে, দেখো বাঁশের ব্রিজের মধ্যে কি রিক্স। হ্যাঁ, এর আগে হেঁটে দেখাই, পরে গাড়ি চালাবো। দেখো তো আমাদের এই গ্রামের মধ্যে এখনো এই বাঁশেরই, অ্যাকচুয়ালি বাঁশের নদী বলতে বাঁশের ব্রিজ ইউজ করা হয়। জলও কিন্তু মোটামুটি ভালো জলই আছে। জলের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ, শুনো। দেখো কুয়াশা কি পড়েছে গাইস, প্রচণ্ড কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই একটা বাইক পার হবে, আমাদের বাইকটাকে দেখাচ্ছি, হ্যাঁ কী করে পার হয়। বাইকটা পরে আমি পার হচ্ছি। বাইকটা আমার পিছনে আসছে, সামনে তো একটা বাইক আসছে, দেখাচ্ছি বাইকগুলো কী করে পার হয়। দেখো ওই পার হচ্ছে, পার হচ্ছে, পার হচ্ছে, দেখলা ব্রিজটা প্রচণ্ড কাঁপে। হ্যাঁ, তো এইভাবে পার হতে হয়, আর আমিও পার হবো, সিঙ্গেল পার হতে হয়। হ্যাঁ, একজন ছিল বয়স্ক কাকিমা হয়তো বা, তো ওনাকে নামিয়ে সিঙ্গেল করে পার হয়েছে, প্রচণ্ড রিস্ক। আমিও এক হাতে পার হবো। আর হ্যাঁ, ওইখানে ভাবছিলাম নৌকাটা ছিল, ওটা মনে হয় ওই যে নৌকাটা মনে হয়, হ্যাঁ নৌকাটা ওই নিচের দিকে আছে, ব্রিজের ওই কোনার দিকে। বেশি দিন হয় না বানিয়েছে, কিছুদিনই হবে বানিয়েছে। তো ঠান্ডার দিন পড়ে গেছে, আবার টিকনিকের ব্যাপার আছে, টিকনিকও হবে 2-4 দিন পরে, ক্যাম্পিংও হবে, ক্যাম্পিংয়ের ভিডিওগুলো হবে। এটা হচ্ছে দেখো ঠাকুরগুলো যে ডুবায়, ঠাকুরের যে পিছনে সেটা থাকে ওইটা। নদীর পাড়ে গাছগুলো, এটা কি গাছটা, আচ্ছা বাইকটা পার হোক, বাইকটা দেখাই। হ্যাঁ গ্ল্যামারটা এই যে পার হচ্ছে, সিঙ্গেল ভাবে পার হচ্ছে। তো গাইস এই নদীর পাড়ের গাছগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে না, সেই লাগছে না গাছগুলো দেখতে? আর এই গাছগুলো কিন্তু সেই লাগছে, হ্যাঁ দেখতে খুব সেই লাগছে গাছগুলো দেখতে। হ্যাঁ দেখো, তার মধ্যে কুয়াশা পড়ে আছে গাছগুলোর মধ্যে। এই দেখো ঝাড়া দিলে পরে কুয়াশাগুলো পড়বে। হ্যাঁ দেখেছো গাইস, এই যে হাত টাত ভিজে গেছে সব, এই জলের বুটিগুলো দেখতে পেরেছো, এই যে গাছগুলো। শেষ না গাইস, নদীর পাড়টা খুব সুন্দর। তার মধ্যে দিকে এই গাছগুলো ঝাউ গাছের মতন, হ্যাঁ দেখো সবুজ লাগছে, সেই লাগছে দেখতে। তার মধ্যে উপরে পুরো কুয়াশা ভিজে গেছে একদম গাছগুলো। এই দেখো কি পাখি কর করছে, এটা সম্ভবত এটা শালিক পাখি নাকি মনে তো হয়। না, এটা অন্য ধরনের পাখি। দেখো কর করতেছে, এই চলে গেল। এগুলো হলো কাঁসা গাছ। তো এই কাঁসা গাছের ডট অ্যাকচুয়ালি সরস্বতী পূজার সময় কাজে লাগে, তো ডট দিয়ে লিখতে হয়। তা আমরা ছোটোবেলায় লিখেছি গাছ, তোমরা লিখেছো নাকি কমেন্ট করে বলবে।
তা আমরা তো লেগেছি। আর এই তোমার দেখালাম গাছগুলো কিন্তু সেই আমার তো খুব ভালো লেগেছে। এবং এটা কি গাছ? এটা হচ্ছে সম্ভবত, দেখি এই গাছটা তো দেখিনি। ও এটা জলের মধ্যে এসেছে, যখন কিনা জল হয় তখনই গাছগুলো। হ্যাঁ দেখো, কচুরি বানা মনে হয়। হ্যাঁ ইয়েস গাছ, এটা কচুরি বানা। হ্যাঁ দেখো কচুরি বানাগুলো সেই লাগতেছে না দেখতে, সেই কচুরি বানাগুলো। তো গাইস চলো গাড়িটাকে একটু পার করি। আর নেক্সট ভিডিও একটা ধামাকাদার ভিডিও আমি নিয়ে আসছি। তো গাইস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছে লাইক অবশ্যই করো, আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? কলা বাগান আছে ওইদিকে, ওই পারে কলা বাগান। তো চলো ডেঞ্জার রাইড করি এক হাতে, হ্যাঁ তারপরে আবার ব্যাক করব। এক হাতে পার করা যায় কি যায় না। একদিকে ভালোই হয়েছে, এই যে স্কুটিগুলো আমি দিচ্ছি, সেই স্কুটিগুলো এক হাতে চালালে পরে কি হয়, স্কুটি সরি বাইক হলে তো ক্লাস ধরতে হবে, অনেক ভেজাল আছে। তো অটোমেটিক না, হ্যাঁ এক হাত দিয়ে ধরো আর চলো, ঝামেলা ব্যাপার নেই। নাহলে এই যে নৌকাটার কথাটা বললাম না, এই যে নৌকাটার কথা বললাম, এই যে নৌকাটা ডুবে গেছে নৌকাটা, আবার ছিগল দিয়ে বেঁধে রেখেছে, ছিগল আছে দেখো, দেখছো এই যে নৌকাটা। চলো পার হওয়া যাক এক হাতে, রিস্ক তো আছে। তারপরে আবার পার হওয়া যাবে, রিস্ক। এক হাতে পার হওয়া মানে প্রচণ্ড রিস্ক, ব্রিজটা আমার তেরা করেও আছে। হ্যাঁ যদি পড়ে যাই তাহলে তো গিয়েছি। এটা স্কুটি বলে সম্ভব, যদি বাইক হতো তাহলে খুবই পসিবল না। এক হাতে ফোন নিয়ে জগিং করতে করতে এই ব্রিজ দিয়ে যাওয়া খুব চ্যালেঞ্জিং ব্যাপার। অলরেডি পার হয়ে গেছি। হ্যাঁ বাপরে বাপ, পার হওয়া গেছে গাইস, পার অলরেডি হয়ে গেছে। তার মানে তুমি ভাবো কীভাবে পার হলাম স্কুটিটা নিয়ে, ঠিক আছে? তো গাইস এখন তো যাওয়ার সময় আমি কমফোর্টেবলভাবে যাব, ঠিক আছে? তো এখন আর ব্লগটা করবো না, ওই পারে গিয়ে তোমাদের ব্লগটা করছি।
সুপার গাড়ি, সুপার সুপার বাইক, একদম সেই গাড়ি, মানে সেই বাইক। इसका जो खींचना है ना, बहुत अच्छा खींचना है, देखो बहुत अच्छा अच्छा लग रहा है चलाने में। गाइस सुपर लग रहा है, सुपर बहुत अच्छा। देखो माय गॉड, देखो कैसा डाउन है।
দাঁড়া। লালটু হাফসা গেছি রে, আলটুর দিকে আয় আয়। পরিশ্রম হয়ে গেছে, আর দৌড়াদৌড়ি করতে পারবো না। লালটু গাইস ধরতে পারছি জালে। লালটু এই যে দেখ, তাকা তাকা এদিকে তাকা লালটু। কি তো দেখি তো গাইস আজকের মতন এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। তো বাই। তো এই গাড়িটা হচ্ছে গ্র্যান্ডফাদার। তো বাই।